আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এলেন সকাল সকাল আবার একটা নতুন ভিডিও লিয়া আপনাদের মাঝে। এই যে আমি এখানে চিতাই পিঠা করছি, সকালের খাবার বানাচ্ছি। জোড়া চুলায় একদিকে দিয়েছি আলুর ভাজি আর একদিকে হচ্ছে চিতাই পিঠা। তো আপনারা কে কী করলেন সকালে খাবারের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। দেখছেন কত সুন্দর সুন্দর চিতাই পিঠা হচ্ছে। সকালে 6:30টায় উঠেই খাবার রেডি করতে হয়, আর বেটি স্কুলে যায় 8:30টায়, আর আপনাকে ভাইয়াও যায় 8:30টায়। বাপ বেটি একসাথে চলে যায়, আর আব্বু ওকে থুয়ে আসে স্কুলে মোটরসাইকেলে, আর যায় তখন দোকান খুলে। এখন বাপ বেটিকে খাইতে দিচ্ছি, নিজেও একটু খেয়ে নেবো। আর বেটা তো দেরি হয় উঠতে ঘুম থেকে, ছোটো ছেলে 3 বছর 3.5 বছর বয়স, ও যখন খুশি তখন উঠে। খাইতে বসে গেছি, আর বেটি আর আমি। আর এদিকে রাতের পান্তা ভাত ছিল, ভাত দিয়ে দিয়েছিল পানি, পান্তা খাবো সে লাগে। গরমের দিন মাঝে মধ্যে পান্তা ভাত খেতে ভালো লাগে, সে লাগে আজকে পান্তা ভাত খাবো। শুকনো লঙ্কা একটা ভাজে নিয়েছি, আর এখানে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো। খাওয়ার পরে তো বাজার চলে এলো, সবজি বাজার। দেখেন কতগুলা পেয়ারা লেসছে আপনাকে ভাইয়া, আর বেটা বেটি পেয়ারা খেতে ভালোবাসে, তো সে লাগে পেয়ারা লেসছে। আর এখানে হচ্ছে ঢেঁড়স আর কাঁচা মরিচ। দোকানদার আবার একসাথে দিয়ে দিয়েছে, পলিতে দেয়নি, ব্যাগেই দিয়ে দিয়েছে সব। তো আমি এখন এগুলাকে বাছালি, ঢেঁড়সটি আলাদা করে বাছালি নু, আর কাঁচা মরিচটি আলাদা করে বাছাই নেব। 1 কেজি মনে হয় ঢেঁড়স, আর 1 পোয়া মনে হয় হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচ না হলে ভাল লাগে না, যে কোনো সবজি তরকারিতে কাঁচা মরিচ দিলে আলাদা একটা স্বাদ আসে। আর এদিকে কাঁচা মরিচটি খেয়ে দেবো ঝাঁকাতে। সকাল থেকে কাজের তো কোনো অভাব নাই, কাজ করতে করতে মাথা খারাপ। সংসারের কাজ কি করে দিবে। এখন গরুটাকে ঘাস দিয়ে দিন, বাব্বাটি খাইয়ে দেয়, স্কুল চলে গেল, আর বাজার দিয়ে গেল। এখন গরুকে ঘাস দিব কয়টা, দিয়ে চলে যাব এখন ছাদে গোবরের মাচাই। কালকে আবহাওয়াটা খারাপ ছিল, তাই সব কিছু ঢেকে ঢুকে দিয়েছিল। আর এখন চলে যাব বালতি নিয়ে, ভালো করে একটু ঝাড় দিব, দিয়ে বালতিটা নিয়ে চলে যাবো ছাদে মাচাতে গোবর দিব। তার লাগে ঝাড় দিয়ে এলি এখন চলে যাব। খাচ্ছে ওই খাক, আপনার একটাই গরু আছে। ছাদে চলে এখন। এই যে এগুলো রোদ উঠে গেছে, ঝলমেলা রোদ। খানিক গেলা মাচাতে আছে, আর খানিক গেলা মাচা থেকে নামাবো, নামিয়ে তখন হচ্ছে রোদে দিব। আর আজকে একবার 1 বালতি দিব মাচাতে গোবর। এটাই হলো আসল লোকরি, গ্রামের বেটি ছেলের ঘে। গরু থাকলে খাটনিও আছে, সুখও আছে। তো এখন সুন্দর করে এগুলোকে উল্টে উল্টে দিব, সবগুলাকে উল্টে দিলে উল্টো পিঠে একটু রোদ বেশি লাগে, তো সে লাগে। আর এটা 1 ক্যারেট ছিল, ওটা বৃষ্টি হবে নাকি সে লাগে রাতে তুলে থেয়েছিল। এখন ওটাকে দিয়ে দিন মেল করে। আর কালকে যেগুলো দিয়েছিল ওগুলো উল্টে দিছি, উল্টে দিলে উল্টা পিঠে রোদটা লাগবে, তাহলে 2 পিঠে শুকিয়ে যাবে। খানিক গেলা কাল উল্টে দিয়েছি, আজ খানিক উল্টে দিন। উল্টা শেষ হয়ে গেলে এখন যেগুলো আজকে গোবর তুলনো রাত থেকে, যেগুলো হয়েছে সকাল পর্যন্ত, ওগুলো এখন দিয়ে দেবো মাচাতে।
সবগুলা হয়ে গেল উল্টা। এই যে শেষ উল্টা। এই যে দেখেন, এই যে খানিক ফাঁকা আছে, ওখানেতে এখন বসে বসে কী করব। আপনারা কি ভাবছেন আমি জানি না। তো সারাদিনের যা কাজ আপনারাকে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই বাজে কমেন্ট করবেন না। কাজ তো কাজই, কাজ করে খাইলে তো আর যা চলে যায় না। এখন গোবর দিয়ে দেবো, ঝলমেলে রোদ উঠেছে। গোবর দেওয়া হয়ে গেলে নিচে চলে যাবে, যেটি কাঁচা দিয়ে দিল। আর এগুলো কাল পরশু 2-3 দিনের। এই যে সূর্য মামা, মেঘলা আছে অবশ্য আকাশ। চলে এলো এখন নিচে। কত সুন্দর রক্ত জবা ফুটেছে দেখেন, দেখতে মজা লাগছে। আরও কয়েকটা ফুটবে। আর এদিকে কত সুন্দর সুন্দর কুড়ি এসেছে। আর এদিকে তো আছে আরেকটা মাধবীলতা। মাধবীলতার ঘ্রাণ নাই, কিন্তু সুন্দর ফুল, ভালো লাগে। এখন চলে আইনু, এখন রান্না করব। সেই লাগে এখন যা যা রান্না করব সব এখন জোগাড় করব। কুটা বাছা ধোয়া পাখড়া সব করতে হবে। ঢেঁড়সগুলোকে ভালো করে কচিলা 2-3 বার ধুলবো। দেখতে পাচ্ছেন ধুচ্ছি আমি ঢেঁড়সগুলোকে। বেশি ভাসানো পানিতে না ধুলে পর ভালো লাগে না। ঢেঁড়সগুলোকে এখন জিরি করে কাটবো। কাটার পরে তখন সব তরকারি জোগাড় হয়ে গেলে তখন চলে যাব রান্নাঘরে চুলা ধরাইতে। একটা বেটি ছেলে কোনোদিনও বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না। বিহার পর সে অনেক কিছু সহ্য করে, শাশুড়ি, ননদ, স্বামী ইত্যাদি সবারই লাঞ্ছনা গঞ্জনা পাইতে পাইতে যখন সে অসহ্য হয়ে যায় তখন সে মুখ খুলে, আর তখনই সে খারাপ হয়। তখন বলে তাকে সবাই যে সে বেয়াদব। তাই না বহিনেরা? আমি কি ভুল কইনু? কিন্তু তারপরও সে সব সময় ভালোই চায়, মঙ্গল চায় স্বামীর। সবার কথা তাকে চিন্তা করতে হয়। শ্বশুর শাশুড়ি আরই বেশি দায়িত্ব থাকে, তাই তো। তো বক্তৃতা করতে করতে আমার ঢেঁড়স কাটা শেষ। এখন কয়টা কাঁচা লঙ্কা ধুয়ে করে নেব, ফাড়ে নেব কয়টা। আর হচ্ছে কি করব, এই যে কাঁচা লঙ্কাটি ফাড়া হয়ে গেল। এখন পেঁয়াজ রসুন গেলা একটু কেটে বেছে নেব। কালকে ফ্রিজে পেঁয়াজকে ছিলে থেছুনু কিছু, ওখান থেকে কিছু পেঁয়াজকে কাটে নেব। পানি পাওয়া পেঁয়াজ হারগে, তো এ লেগে নষ্ট হয়ে গেছে। কিছু বিক্রি করে দিয়েছি, আর কিছু আছে বাড়িতে, ওগুলো দেখে শুনে খাইতে হয়েছে। কালকে রাতে বসে বসে পেঁয়াজগুলাকে ছিলে রেখেছিল। ওগুলা কি এখন সুন্দর করে কাটা জিরি করে কাটা তরকারির লেগে মশলা বাটবো, ই করবো, সে লেগে তখন জোগাড় করছি। সংসারে কাজের কি অভাব আছে? সকাল থেকে আপনার রাত 10টা পর্যন্ত কাজ, কিন্তু তারপরও বেটি ছেলেরা কোনোদিন একটা ভালো জবান পায় কি? পায় না। কত কথা শুনতে হয়, কিন্তু বাপের বাড়িতে কত সেই বেটি ছেলেটাই কত আদরে যত্নে মানুষ হয়। নিয়তি এখন কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে। এলেগে তো মানুষ কহে যে বেটির কপাল না বান্দির কপাল, বান্দির মতন খাটতে হয় শ্বশুর বাড়িতে এসে। হাজার নিজেরই সংসার হোক তারপরও কেউ নাই হেল্প করার মতো, দুনিয়াটা একাই করতে হয়।
চলে নি এখন রান্নাঘরে, সব জোগাড় হয়ে গেছে, জোগাড় নিয়ে চলে এনু। আজকে রানবো মাছ আর হচ্ছে ঢেঁড়সের ভাজি করব। তো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি এক চুলাতে, আর এক চুলাতে দিয়েছি তেল গরম করতে। পেঁয়াজটা হয়ে এলে তখন ঢেঁড়সটা ঢেলে দেব। এই যে দিয়ে দিন ঢেঁড়স। ঢেঁড়সটাকে একটু উল্টা পাল্টা লাড়ে, এদিকে তেল গরম হয়ে গেছে। তেলে মাছগুলা লবণ আর হলুদ মাখা মাছগুলাকে দিয়ে দিনু, তেলে ছেড়ে দিনু। ছেড়ে দেওয়ার পরে তখন এখন মাছ হোক, এটা লাড়িয়ে দিই ভাজিটা একটু, না তো ফের লেগে যাবে। ঢেঁড়সের ভাজি হাঁকু খুব ভালো লাগে, আর বেটিও খুব খায়। ফের হাড় বেটা খাবে না, তো একটু ভোলা ভটকা খাবে ভোগা দেয়। আর বেটির খুবই প্রিয় ঢেঁড়সের ভাজিটা। মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিনু। মাছ ভাজা প্রায় শেষের পথে। এখন মাছ রান্না করব। এই যে অফ ক্যামেরাতে আমি হচ্ছে মশলা বাটা থেয়েছিল, কাল দেখাচ্ছি আপনাকে মশলা বাটেছি মেলাখানি। ওই মশলাগুলা কাল অর্ধেক কী করেছি, আজ অর্ধেক দিয়ে দিন। দিয়ে এখন ওই মশলাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তখন কী করবো। এখন এদিকে এদের লাগে যেতে লেগেছে, না লাড়লে ফের বাঁধে যাবে। দুটা কাঁচা মরিচ দিয়ে দিন, তাহলে স্বাদ আসে ভালো। এই যে এখন দুটো আলু দিয়ে দিন, আলু দিয়ে একটু কষিয়ে নিন। আলুটাকে কষালে ভালো লাগে, স্বাদ আসে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিন এখন, আলুটা সিদ্ধ হওয়ার লাগে। আলু সিদ্ধ হয়ে এসে প্রায় এখন বেগুন, একটা বেগুন ছিল কালকে এনেছিল, তিনটা আজ একটা, ওটা দিয়ে দিন। মাছের সাথে একটা দুটা বেগুন হলেই মজে যায়, ভালো লাগে খেতে, সেটাকে দিয়ে দিন মাছ বেগুন। এখন মাছ ভাজা মাছটি এখন দিয়ে দেবো চুলাতে। মাঝে মাঝে ক্যামেরা বাঁকা হয়ে গেছে, খেয়েছে, যাই হোক নতুন ভিডিও করার লাগে মেলায় কিছু হয়েছে, তো আপনারা রাগ করবেন না, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে জিরা বাটনো, জিরা ভাজা জিরা, যে কোনো তরকারি হওয়ার একটু আগে ভাজা জিরা দিলে স্বাদ আসে, ভালো লাগে খেতে, ভালো লাগে। এখন জিরার গুঁড়া গালা একটু ভাজিতে দিয়ে দেবো, দিয়ে ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মাছও প্রায় শেষের পথে, এখন অন্য চুলায় মাছ দিয়ে দেবো, আর ঢেঁড়সের ভাজিটা নামিয়ে নেব। এখন মাছও দিয়ে দিন একটু জিরার গুঁড়া। আর এদিকে ভাতের পানি ফুটতে লেগেছে, ভাতের চাল ধুয়ে দেবো। এখন ভাতের চাল ধুইয়া সুন্দর করে ধুইয়া দিন। গরুতে ফের খাবে পানি, এই পানিতে ফের পুষ্টি মেলায়, তাই লাগে তখন পানিটা আর ফেলি না বাহিরে, গরুর হাঁড়িতে থিয়ে দিন। আর এই যে পানি ফুটছে কত, এখন দিয়ে দিন চাল ঢেলে দিন। চাল ঢেলে দেওয়ার পরে এখন আর একটু জাল দিয়ে দিন, ভাত ফুটবে, ফুটতে লেগেছে ভাত। এদিকে তরকারিটা প্রায় হয়ে এলো, এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, খেতে ভালো লাগবে। ভাত কেবল ফুটলো, দেরি আছে। রান্না বান্না শেষ করে চলে আইনু এখন, দিয়ে ভাত দেখতে পাচ্ছেন গামলাতে ভাত খুলে নিয়েছি। এদিকে ঢেঁড়সের ভাজি, মাছ। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন।